যুবকেরা ওই বামুনের ছেলেটা বেদের পাতায় দেখতে পেয়েছিল ও নমো ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে পৃথিবীর জমিনে আসবেন একদিন নরসংসা, তার নাম হবে নরসংসা। বাংলা করলে হবে প্রশংসিত, আরবিতে করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা পৃথিবীতে আসবেন একজন অন্তিম মহামানব, তিনি হবেন একটা ধর্মের গুরু না, তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন মুক্তির দাতা। ও বাবা, তুমি যদি আমাকে একবার অনুমতি দাও, আমি মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন পড়তে চাই। হিন্দু ঘরের ছেলে কোরআন পড়বে? বাবা বলেছিল, খোকা না 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 না, বাইবেল পড়ো অসুবিধা নাই, জান্দাবাস্তা পড়ো অসুবিধা নাই, রামায়ণ পড়ো বাবা অসুবিধা নাই, কিন্তু মুসলমানদের কোরআন যেন পড়িও না, কোরআন যেন পড়িও না। ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, ইহা হলো সেই কোরআন। কতজনে কোরআন শুনে কোরআন পড়ে আল্লাহর ওলি বান্দা হয়ে যায়, আর কতজন কোরআন পড়ে বেঈমান হয়ে যায়। ইহা সেই কোরআন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ইহা সেই কোরআন যা মুমিনদের জন্য আরোগ্য ঔষধ। বটে কিনা বলেন? হ্যাঁ, কোরআন শরীফের সূরা ফাতিহার নাম হচ্ছে শিফা। কোরআন শরীফের সূরা ফাতিহাটার নাম হলো শিফা। সূরা ফাতিহা পড়লে রোগ মুক্তি পাওয়া যায়। সাহাবায়ে কেরামরা, একজন ব্যক্তি সাপে কামড় দিয়েছে, একজন সেই ব্যক্তিকে সাহাবাদের সামনে আনা হয়েছে। সাহাবী কি করেছিল? কোরআন শরীফের সূরা ফাতিহাটা পড়ে ফুঁক দিয়ে দিয়েছে, তো অটোমেটিক সাপের বিষ পানি হয়ে নেমে গেছে। আচ্ছা, এখন যদি কাউকে সাপে কামড়ায়, আর আমাদের মতো হুজুরের সামনে যদি সাপে কামড়ানো রোগীকে নিয়ে আসা হয়, আর 100 বার যদি সূরা ফাতিহা পড়ে ফুঁক দেই, আচ্ছা বলেন বিষ নামবে না মাথা দিয়ে উঠবে? হ্যাঁ, ও হাসপাতালে যেতে হবে না, এখানেই কেল্লা পথে। কথা বলে এ বাবা, সেই সূরা ফাতিহা আছে না নাই? সেই সূরা ফাতিহা আছে, কিন্তু সেই রকম মানুষ আর আগেকার মতো সাধুরা যারা ছিল, আগেকার যারা পীর ফকির যেমন ছিল, সেই রকম জিনিস আর আছে? আর আছে চালে ভেজাল, ডালে ভেজাল, সবজিতে ভেজাল, সবেতে ভেজাল। আজকে সাধু সন্ন্যাসী আমাদের ভেতরেও ভেজাল। কি বলছেন? আগেকার হুজুররা পায়ে হেঁটে হেঁটে সব জলসা করতে আসতো, আর এখনকার হুজুরদের প্লেন চায়, এখনকার হুজুরদের হাই ফাই গাড়ি চায়। কি বলছেন বলেন? এই বাবা, শোনার টুকরো বন্ধুরা, সেই কোরআন আছে, সেই সূরা আছে, কিন্তু আর কাজ করার মতো সেই রকম মানুষ নাই, মানুষের অভাব পড়ে গেছে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। আচ্ছা, হিন্দুরা যদি কোরআন পড়তে চায়, কোরআন পড়তে পারবে কি পারবে না? এই ঠিক করে বলো, পারবে কি পারবে না? হিন্দুরা পারবে কোরআন পড়তে? বলো, কোরআন পড়তে পারবে? হুদাল লিন্নাস, গোটা বিশ্বের মানব জাতির জন্য এই কোরআন। যে কেউ কোরআন পড়তে পারো, তবে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, নাপাক অবস্থায় কোরআন ছোঁয়া যাবে না। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নাই তাহার একটি কোনা। যাহার
পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কি ঠিকানা এ যে এক বিপ্লব পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর পানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে বলো সুবহানাল্লাহ আরেকটু জোরে হলো না আরেকটু মহব্বতে বলতে পারেন না মাশাআল্লাহ মাশাআল্লাহ এ বাবারা ভাইরা আমার এই কোরআনটা পড়বে বাবা কি বলেছিল পড়া হবে না এই দেশের মাটিতে পাঞ্জাবিরা বাস করে মাথায় পাগড়ি বাঁধে লম্বা দাড়ি রাখে লম্বা পাঞ্জাবি পরে কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না তবে এই দেশের মাটিতে মুসলমানরা বাস করে মাথায় টুপি গালে দাড়ি লম্বা পোশাক পরলে পরে এক শ্রেণীর কেন এত জ্বলন হয় এই দেশের মাটিতে কত মন্দির কত পাঠশালা কত গির্জা কত বিদ্যালয় কত ভার্সিটি কত কলেজ থাকে কারো কোনোদিন কোনো অসুবিধা হয় না তবে মাদ্রাসার মসজিদ গুলো নিয়ে এক শ্রেণীর কেন এত কুটকুটুনি জ্বলন হয় জানতে হবে তাদের ভিতরে বিষ ঢুকেছে বিষ আগাছা ঢুকে গেছে এ বাবারা ভাইরা আমার কিছুদিন আগে খেলা হলো ক্রিকেট খেলা পাকিস্তান যেমন হেরে গেল আমাকে দেখে বলে ওই পাকিস্তানি পাকিস্তান হেরে গেছে তো ওই পাকিস্তানি আরে পাকিস্তানি বলো কেন মুসলমানদের দেশ কি পাকিস্তান হ্যাঁ এই ভারতবর্ষ হলো আমাদের দেশ এই দেশে যে পরিমাণে রক্ত আমরা দিয়েছি বেটা এই রকম রক্ত কোনো মায়ের লাল দিতে পারে না কি বলছো কি বুড়া এখন ইন্ডিয়া গেটে লেখা আছে ৯২,০০০ স্বাধীনতা সংগ্রামীদের নাম রক্ত দিয়েছে হিন্দুরা রক্ত দিয়েছে খ্রিস্টানেরা রক্ত দিয়েছে মুসলমানেরা রক্ত দিয়েছে আদিবাসীরা তবে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে যারা ৯২,০০০ এর ভিতরে ৬২,০০০ শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান ছিল যারা কি বলো কি আমরা ভারত থেকে চলে যাব মানে এটা বাপ দাদার দেশ যাদের সম্পদ নিয়ে লুটে পুটে খাচ্ছ তোমরা আর তাদেরকে সরিয়ে দিতে চাইছো হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি আরে মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি ইংরেজদের দাঁড়িয়ে আইলো যারা ভারতের স্বাধীনতা মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা ক্ষুদিরাম বাদলদি নয় বীরেশ প্রফুল্ল চাকি এরাই এনেছে স্বাধীনতা আর কেউ আনেনি নাকি হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি তাজমহল দিয়েছে কারা আমার বাপ দাদুরা লাল কেল্লা দিয়েছে কারা মুসলমানেরা হুমায়ুন কেল্লা আকবর কেল্লা দিয়েছে কারা মুসলমানেরা কুতুব মিনার দিয়েছে কারা চার মিনার দিয়েছে কারা শহীদ মিনার দিয়েছে কারা মুসলমানেরা হাজী আলী দিয়েছে কারা মুসলমানেরা মিসাইল দিয়েছে কে মুসলমান এ বাবারা ভাইরা পশ্চিম বাংলার দিকে আপনি তাকান মুসলমানদের সম্পদ মমতা ব্যানার্জি 14 তলা নবান্ন তৈরি করেছে দ্বিতীয় নম্বর হুগলি সেতুর পাশে দাঁড়িয়ে রইল 14 তলা নবান্ন কার জায়গাতে বাবা ওটা ওয়াকফের মুসলমানদের সম্পত্তির জায়গা কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে কাদের জায়গা আমাদের জায়গা ইডেন গার্ডেন খেলার মাঠটা কাদের জায়গা আমাদের জায়গা মোহনবাগান খেলার মাঠটা কাদের জায়গা আমাদের জায়গা ইন্ডোর স্টেডিয়ামটা কাদের জায়গা মুসলমানদের জায়গা বিমানবন্দরে 46 বিঘা কাদের জায়গা আমাদের জায়গা টালিগঞ্জে 382 বিঘা গোটা শহরটা আমাদের মুসলমানদের জায়গা তারপরেও আমরা চাই হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চাই মিলেমিশে থাকতে চাই সম্প্রীতি বজায় রাখতে চাই সম্প্রীতি বজায় রাখতে গেলে হিন্দু ভাইকে ঢং করে কুটু করতে হবে না আর ইফতার পার্টিতে অভিনয় করে বসা রাখবে না সম্প্রীতি ভাতৃত্ব বজায় রাখার জন্য মুসলমানের ছেলেকে তিলক কেটে মন্দিরে ঘন্টা দেওয়া লাগবে না
সম্প্রীতি ভালোবাসা এইখানে বজায় থাকবে। হিন্দু ভাই যদি বিপদে পড়ে মুসলমান ঝাঁপিয়ে পড়ো, আর মুসলমান যদি কোনো কষ্ট পায় হিন্দু ভাই পাশে এসে দাঁড়াও। এর নাম হলো সম্প্রীতি, এর নাম হলো ভালোবাসা, এর নাম হলো ভ্রাতৃত্ব, এর নাম হলো ভারতবর্ষ। কথা ভুল বলছি নাকি বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরা মুসলমান, সোনার টুকরা বন্ধুরা আমার জাতি ধর্ম দল মত নির্বিশেষে তামাম দলমতের মানুষরা শুনে রেখে দাও। ওই বামুন ঘরের ছেলেটা গলায় বইতে নিয়ে বাবার কাছে বারবার অনুমতি চেয়ে নিল। বাবা বলল গোপনে গোপনে কোরআন পড়তে যাবি। ছেলেটা গভীর হয়ে গেল। বামুন ঘরের ছেলেটা গোপনে গোপনে চলে গেল, গোপনে গোপনে চলে গেল। ইমাম সাহেব হুজুরের কাছে চলে গেল, হাফেজ সাহেবের কাছে চলে গেল। দরজায় আওয়াজ দিয়ে দিল। রাত গভীর হয়ে গিয়েছিল। দরজা খুলে অবাক হয়ে নেচে রইল। কি ব্যাপার বাবা, কি চাই? বলে আমি বামুন ঘরের ছেলে, আপনার কাছে এসে দাঁড়াই। আমি আপনার কাছে আলিফ বা তা কোরআন পড়া শিখতে চাই। বলে মুসলমান ঘরের ছেলেরা কোরআন পড়বে না? ও দিনদার তো মোবাইলে পোঁচা মারবে, ফেসবুক করবে, হোয়াটসঅ্যাপ করবে, রাতের বেলায় হ্যালো আই লাভ ইউ। লজ্জাও নাই, শরমও নাই। বাপ বুঝে আরে তোর চোখ লাল কেন? এত সারা ঘুমাইনি? আর আব্বা সারা জিকির করছিলাম। এখন তো তোমার বৌমার খুঁজতে হবে। ও 2 বছর আগে তোমার বৌমা ঠিক করে রেখে দিয়েছে। ছেলেকে খবর লাগিয়ে দেখো। হ্যাঁ, ফেসবুকে বৌমা রেডি, টিকটক ওয়ালা বৌমা, গ্রুপ ফিল আপ করা বৌমা, সিরিয়াল ওয়ালা বৌমা, ন্যাংটা হয়ে নাচা বৌমা, জিন্সের প্যান্ট পরা বৌমা। আগেকার আমার বাপ দাদুরা জীবনে কোনোদিন জিন্সের প্যান্ট পরেছে বাবা? এই যে ছিঁড়া প্যান্ট পরেছে বলে? কোনোদিন পরেছে? এখন মেয়েরা বলো, পুরুষরা বলো, এইখানে ছেঁড়া, আবার পাঁচার কাছে ছেঁড়া, আর সামনের দিকে যদি ছেঁড়া হয় বলেন সেই প্যান্টের দাম বেশি। আবার একটা মসজিদে নামাজ পড়তে গেছি, তো ও সিজদায় গেছে, আর আমি সবে নামাজ ধরেছি, আর আমার চোখটা চলে গেছে। ওর প্যান্টটা এমন করে নিচেই নেমে গেছে, আর মনে হচ্ছে সুন্দরবনে ঘুরঘুরি দেখা যাচ্ছে। তো নামাজ বাদ বলছে, আসসালামু আলাইকুম বাপ। শোন, হুজুর বলেন, বাপ তুই প্যান্টটা কোথায় করিয়েছিস? বলে হুজুর এখনকার স্টাইল, এটা এখনকার ডিজাইন স্টাইল, আর সাংঘাতিক স্টাইল বাপ। তো সাংঘাতিক স্টাইল, তো সুন্দরবনে সব দেখা যাচ্ছে বাবা। লজ্জাও নাই, শরমও নাই। আবার বাপ বলছে আমার ছেলে না মানুষের বাচ্চা তৈরি হচ্ছে, ছেলে কুত্তার বাচ্চা তৈরি হচ্ছে। দেখ, হ্যাঁ, আরে কুকুর বিড়ালের লজ্জা নাই, যেখানে সেখানে সমাজ মানে না, ট্যাঙ্ক থেকে চরচর করে মুতে দেয়, হিসাব করে পানি ওলাই। অনেক মুসলমানের ছেলেদের আমাকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে, বুঝলেন, আমি দাঁড়িয়ে আছি, চা খাবো, আর কয়েকজন কট্টরপন্থী আমাকে বলছে কাটুয়া। কাটুয়া মানে বলছেন কাটুয়া? হ্যাঁ হ্যাঁ কাটুয়া মানে মুসলমানদের খাতনা করা থাকে, লিঙ্গচ্ছেদ করা থাকে, তাই আমাকে ব্যঙ্গ করে বলছে কাটুয়া। আমি একটু মুচকিয়ে হাসলাম আর বললাম তোরা জাহিল, তোরা মূর্খ বলে তোদের ধর্মগ্রন্থ জীবনে পড়ে পড়িস তোরা। বেদ বলেছে শোনো, আম সন্তা সরতি শতপতি নিরুপলিঙ্গচ্ছিদ দৃশ্যনাম। পৃথিবীর জমিনে আসবেন জগৎগুরু লিঙ্গচ্ছেদ অবস্থায়। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর হুবিন, যার নাম 7 বছর রিসার্চ করার পরে বলেছিল, হে আমার খ্রিস্টান ধর্মের পাদ্রীরা, শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও, লিঙ্গচ্ছেদ করে দাও। সেদিন জিজ্ঞাসা করা হয়েছিল, বৈজ্ঞানিক বলো বলো কেন শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেব? সেই বৈজ্ঞানিকটা বলেছিল, মুসলমানদের 4টে রোগ লজ্জা স্থানে কোনোদিন হয় না। কারণ কি জানো? জানো, মুসলমানরা বিশ্বাস করে পানি ব্যবহার করে, আর মুসলমানদের ছেলেদের শিশুকালে বাচ্চাদের খাতনা করে উপরের চামড়া অংশটা কেটে দেওয়া হয়, যার কারণে মুসলমানদের 4টে রোগ হয় না। লজ্জা স্থানে কোনো রিয়া নামক রোগ হয় না, সিফিলিস নামক রোগ হয় না, ক্যান্সার নামক রোগ হয় না, এইডস নামক রোগ হয় না। তাই খ্রিস্টানদের আজ শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। তাই আমাদের মুসলমানদের আমাদের নবী খাতনা
করা অবস্থায় পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। ইসলাম ধর্ম চাটিখানিক ধর্ম নয়। বিশ্বাস করো, বলেন I believe if a man lied that great scientist or prophet sallallahu alayhi wasallam পৃথিবীর জমিনে বিশ্বের মহাবৈজ্ঞানিক জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে নবীজির মতো মহাবৈজ্ঞানিক আর দুইটা কেউ হবে না। নবী বলেছেন যখন শোবে ডান কাত হয়ে শোবে। কোন কাত হয়ে? কেন শোবেন ডান কাত হয়ে? জানা আছে আপনার? বাম দিকে হাত আছে, কোন দিকে? আল্লাহর নবী বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক নবী বলছেন ডান কাত হয়ে শো। এই যে ডক্টর সুলেমান সাহেব আছেন, আমার খুব প্রাণ প্রিয়, আমার কাছের মানুষ, আমার ওনাকে ভাই বলবো না, তোরা আমার বাপ তুল্য মানুষ। ওনার মেয়ের বয়সে আপনার নাই না করে 40 বছর, আর আমার বয়স 35। তাহলে আমি আপনার ছেলে, আপনি আমার বাপ। আপনার ছেলে আছে কোনো? দুটোই মেয়ে। আমি আপনার ছেলে। আল্লাহ কবুল করুন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এখানে যদিও না হয়, হাসরের ময়দানে আল্লাহ যেন আপনাকে আমার সঙ্গে বানাইয়ে দেয়। যারা বলেন আল্লাহুম্মা আমিন। খুব মহব্বতের মানুষ, সমাজসেবী মানুষ, সমাজের উন্নয়নকারী। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহ আপনার হায়াতকে দারাজ করে দিক। আপনার আর পরিবারের সকলকে সুস্থ রাখুক। যারা বলেন আল্লাহুম্মা আমিন। ডক্টরদের জিজ্ঞাসা করবেন ডান কাত হয়ে শো, হার্ট রেস্ট পাবে, হার্ট অ্যাটাক থেকে বান্দা তুমি রেহাই পেয়ে যাবে। বাবাজিরা, ভাইরা আমার, হে সোনার টুকরা বন্ধুরা, আমার সুধী মানুষেরা, ছেলে মেয়েদের কোরআন ও হাদিসের তালিম দাও। ছেলে মেয়েগুলোকে মানুষ বানিয়ে দিও না।